এ তো পার্কিং লেখা আছে, পার্কিং লেখা আছে তো, ও তো সানমুড়িয়া লেখা আছে পার্কিং। তো এই পার্কের নাম হইলে লামাহাট ইকো পার্ক। সো আরা 20 টিকিট হারি জনপ্রতি ঢুকে গেলাম পার্কের ভিতরে। যদি হইলে দার্জিলিং তো যারা সিকিম যাইবে চলতি পথত হাতর ডান ছেড়ে দেখিব একখানি পার্ক। ইয়ে কি এতই যে বড় যে আর ভিতরে ঘুরে যেতে ভয় লাগে, কারণ বৃষ্টি হর, প্রচুর বৃষ্টি হর, যার ফলে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ দীপঙ্কর DN65। বন্ধুরা, তো আমরা এক রাত দার্জিলিং আসিলাম, পরের দিন আমরা এখন বেরিয়ে গেলাম সিকিমের দিকে। পাহাড়ি বৃষ্টি, আসি পর্যন্ত বৃষ্টি, আর এই বৃষ্টি হলো দেশে বৃষ্টি ন, খুব জোরে, কিছুক্ষণ পর খুব জোরে বৃষ্টি হয়। একদম মেঘ বেশি উপরে, যার ফলে মেঘলাই বৃষ্টি যেটা বেশি হয় কিছু রাস্তা সাইতে একটু কষ্ট যাইব। আর প্রথম হতে এই দার্জিলিং সিকিমের দিকে প্রথম রাইড, যার ফলে আরাতুন একটু হিমশিম হাই যাইগো, বৃষ্টি এত বেশি, যার ফলে বৃষ্টি এরপর আর এখন হিলে আছি। এর বাইরে হচ্ছে মানে বৃষ্টি যখন বেশি হয়ে যায় কিছু কিছু জায়গা মেঘ বেশি নামে যায়, দেখতে কষ্ট হয়ে যায়। ও মাই গড, পাশে দিয়ে একখান বিশাল একখান বাগান বাড়ি দেখির, বাগানটা খুব সুন্দর লাগে, ক্যামেরা থদ্দুর বোঝা যার হইনারি, কিন্তু খুব সুন্দর একখান বাগান দেখির পাশে দিই। এই বাগানত যাবার ট্রাই করছুম, আশা করি চাই সাগরের হতা হই এই বাগানত যাইতে হয়তো ভালো লাগিব। খুব সুন্দর একখান হাতর ডান সাইডে একখান সুন্দর বিশাল একখান বাগান দেখির গাছর, এই খুব একটা সুন্দর লাগে। তুম জিয়ান আরা প্রকাশ্য দেখি খুব ভালো লাগে। এখন ক্যামেরাত হতরূপ বোঝা দাঁড়িয়ে তো হইনাজুম, কিন্তু এখন আরা দেখিয়ে খুব ভালো লাগে। আর বাস্তবে দেখা আর ক্যামেরা দেখা আকাশে পাতালে ডিফারেন্স হয়। তো দেখতে খুবই সুন্দর লাগে। অবশ্যই ডুগনপুরও ইয়ানত নডুকিলে শান্তি লিখদুনু যে না পারে না ঢুকুম, আশা করি ঢুকবে চিন্তা ভাবনা করি, তারপর ওনারও সহ দেখাবে চিন্তা ভাবনা করছুম আর কি। ইয়ান বিশাল বড় দেখি বিশাল বড়, আর যেহেতু দূরে দেখি ইয়ান বাগান, ইয়ান হয়তো ইয়ান বহুত বড় একখান বাগান। ইয়ান ভিতরে কিন্তু আবার প্রচুর পরিমাণে মেঘ দেখি, তাহাজক আর হতা হয়। হ্যাঁ চল ছবি তুলি আই। এ তো পার্কিং লেখা আছে, পার্কিং লেখা আছে তো, ও তো সানমুড়িয়া লেখা আছে পার্কিং। এটা গাড়ি থাকতো না বড়া ওড়ো। ठीक है, पार्क बड़ा पार्क पार्क ये हमें लोग गुलो लड़े भरो गुत्तम ना, ये बहुत बड़ा जगह, ये बहुत बड़ा जगह। कितना टिकट? 20 रुपये दीदी, 2 हेलमेट तीन टिकट। कितना रुपया? 20।
তো এই পার্কের নাম হইলে লামাহাট ইকো পার্ক। সো আরা 20 টিকিট হারি জনপ্রতি ঢুকে গেলাম পার্কের ভিতরে। এই মূলত এই পার্ক আনলে খুবই একটা সুন্দর বিশাল বড় একটা এরিয়া, আর দিককে চোখ দিয়ে মিককে সুন্দর লাগে, কারণ খুবই সুন্দর করে সাজাইয়ে এতারা। তো এই পার্কান ফজ্জি হইলে দার্জিলিং এ যারা সিক্কিম যাইবে চলতি পথত হাতর ডান ছেড়ে দেখিব একখানি পার্ক, ইয়ে নেই চোখ জোড়ানো পার্ক। জিককে চাইব যে হুনিকের ইকে ভালো লাগিব, যতটুক চোখ দি চাইম ততটুকুই সুন্দর লাগিব, সেই একখান পার্ক। তো ইয়ান মানে দার্জিলিং এ তারা সিক্কিম যায় চলতি পথত দেখি দেখানোর পর আমার তো খুবই ভালো লাগি। আর তখনই লোক ঢুকি গিয়ে ঢুকি বেরলাই। তো আরা সামনে আইসি আইনের পর দোয়ান পাটত জিগ গেলাম দেখি একটা ইয়ান টিকিট আছে, ইয়ানের টিকিট হাড়ি আরা 20 জনপতি এখান ঢুকি গেলাম। ওনারা দেখতে লাগুন এটা আরা কিছু ছবি টবি তুললুম, একটু গভীরে যাই ভিতরে। ভিতরে কিন্তু বেশি ম্যাক, মাঝে মাঝে গাছের ভিতরেই দেখানো যায় এফারে তো এফারে, কিন্তু জিনিসটা খুবই বড়। মানে আইডি প্রায় 1-1.5-2 মিনিট গাড়ি চালানোর পরে এখানে কাউন্টার পাই, তার মানে বোঝা যাচ্ছে আরও মানে প্রায় অনেক দূরত্ব পার্ক দেখা যায়। খুব সুন্দর একটা পার্ক, ওনারা দেখতে লাগবেন খুবই সুন্দর। পার্কে এনে এতই যে বড় যে আরাতন ভিতরে গহিনে যেতে ভয় লাগে, কারণ প্রচুর বৃষ্টি যার ফলে মানে একদম গাছের ভিতরে অন্ধকার। সো এত আরা গহিনে ন যায়। এক সাইডে ছবি তোলা শেষ, আরা দিন দি বেশ কিছু ছবি টবি তুললি। এখন আরা অন্য আরেকখান পাশে দিয়ে যায়, আরেক পাশে যায় বেশি বড় অন্যরকম অল্পর মধ্যে ঘুরি। আর সময় শর্ট, আর আবার ব্যাগ গরম করবো, কারণ সিক্কিমত জর্দান বাজারত আর এক বিশাল নামে এক বন্ধু আর আল্লাহ সকালত অপেক্ষা করের, যার ফলে আর খুবই সংক্ষেপে ঘোরা শেষ গরম পড়ব। ইয়ানোর ঢুকিবার হনো আর প্ল্যানিং নছিল, আর চলতে কত সুন্দর লাগি, যার ফলে আরা ইয়ানোর ঢুকি গেলাম। সো আর এক পাশে ছবি তোলা শেষ, এখন অন্য পাশে এসছি। এখন সাগর উত্তন ঘন ঘন অসমুদ জনপরের ভাই আরারে অসমুদ হর, আর পোশাক নাকি খুবই সুন্দর লাগে, আর খুব প্রশংসা করের। আর যেই রেনকোট জিবা আর এখন ফুললাম 3 জনে মিলিয়ে একটু ম্যাচিং করি রেনকোট ইবে নাকি আর খুবই সুন্দর লাগে। এই নানারা হই ভালো লাগি ভাইয়ার হতাউনি খুব মনের মতন মানুষ। ভাই আর বাংলাদেশের তো সিরিয়ান হইতে পারি আর খুবই মানে আড়ালে ভালো ব্যবহার করে, আর খুবই দেখতে পাচ্ছি। আর তো একখান 10 টিকিট হই বাংলাদেশে আর দিলাম বাইরে। তারপর ইয়ান দিক কি ধরনের কি ফল হই সুড়ো ফল এবার হাইতে হই আয়োগ্য হাইলাম। ফল হাতে খুবই টেস্ট আয়োগ্য হাইলাম, হাই রাত ভালো লাগি। আরোগ্য টিউবার লেহান সিজু মনারা দাহাইম ফলর কোয়ালিটি ওনারা সন দেখতে খুবই সুন্দর, পুরোপুরি আঙ্গুরের মতন একদম টকটিকে লাল। টমেটো যেরকম ফাঁকি গেলে লাল এরকম লাল, আর যে সাথে যেরকম সুন্দর হাতও এরকম সুন্দর। সো হাই মজা পাইলাম, জীবনের প্রথম হাইয়ের খুব শান্তি লাগি, ভালো লাগি, সাথেও সুন্দর লাগি। ভাই আর দেখতে পাচ্ছি দেখতে পারানোর পরে আর এবার হাইতে হয়ে খাইলাম, টেস্ট পেলাম জীবনের প্রথম। সো আর ঘুরি গাড়ি এতুন এখন বিদে নিলাম, আর এখন সিকিমের দিকে আবার চলিজন ফুরব। সময় শর্ট এহতের লারা আজিয়ার লাই এ পার করতুন টাটা ভাই ভাই বিদের লাই চলে যায় সিকিমের রাস্তা দিয়ে আবার সুন্দরভাবে বাইক রাইড করি আবার যাইঙ্গ আর সিকিমের দিকে। আর রাস্তা কি ভুল যায় নাকি সঠিক যায় ইয়ান এক লোকাল বাইর ফাই এরিয়ার। তো ভাই তো জিজ্ঞেস করলাম, তো ভাই আর হইয়ে না রাস্তা ঠিক আছে এই রাস্তা দরিয়ে যাবে লাই। সত্যি এরিয়ার রাস্তা ইন পুরো মাখন রাস্তা স্লিপ হাড়ি বেললাই। আর ওই সিলডি পাথর যেরকম আছে ছোটো ছোটো পাথর দিই রাস্তাত আলাদা আলাদা আলাগ করি রাস্তার যেন কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয়। আর পাহাড়ের ভিতরে রাস্তা কিনা এত সুন্দর করে তারা হাইটি
মানে বুঝিত না পারি যে আরা কতটুক পাহাড়ের উপর আছি, বুঝিবার মতন কোনো মানে কুদুত নাই। খুবই সুন্দর করে রাস্তা হাঁটতি তারা, একদম খুব ভালো লাগিল। এই রাস্তাত গাড়ি চালাই পুরো মাখন রাস্তা, এত বৃষ্টি পড়ে আর মাঝে মাঝে কুয়াশা হয়ে মেঘ এত বেশি বাড়ি যায় পুরো রাস্তাত ইট নিট দেখানো যায়। তারপরেও আর তো সমস্যা নোয়ার, আশা করি আর খুব সুন্দরভাবে রাইড করি, কারণ রাস্তা খুব সুন্দর, রাস্তার কোনো ঝামেলা নাই। আর দেশের মতন ভাঙাচোরা এরকম টাইপের কোনো ধরনের ঝামেলা নাই, যার ফলে আর খুব সুন্দরভাবে রাইড করতে পারে কোনো ঝামেলা ছাড়া। আর রাস্তার দুপাশে তো কি হইম, সেই লেভেলের সৌন্দর্য, খুব সুন্দর একখান ফিল পাই। এখন ফিল লেলে গাড়ি চালাতে পারি, ভালো লাগের, শান্তিও লাগের। কিন্তু পাড়ত প্রচুর খিদে, খানা পানি হান্য পারি হন দোয়ান ফাট নদেখির সামনে যদি হন দোয়ান ফাট পাই তাহলে আর কিছু হেবার চেষ্টা করছুম। পাড়ত ক্ষুদে লাগি আর এখন গাড়ি চলার খুব বেশি খিদে, কারণ কোনো কিছু না পায়। আর ঠান্ডা হারে হয় এটা অতিরিক্ত ঠান্ডা পড়ে, যার ফলে আবার বৃষ্টিও ঠান্ডাও বেগ কিছু মিক্স ওই প্রচুর ঠান্ডা, মানে সহ্যর বাইরের ঠান্ডা লাগে। এক একজনের 3-4 করে গদ্দি রানিং জ্যাকেট পরলাম, এনে গেঞ্জি শার্ট, তারপর আবার রেনকোট হামনোর, প্রচুর ঠান্ডা। হয়তো সামনে আর কিছু পাইলে হেবার চেষ্টা করছুম। এই ঠান্ডাত মনে হত দেখান টঙর দোয়ানো চাহ হেবের লাই, কিন্তু কোনো চাহ দোয়ান নপারে আরা চাহ হাইন পারি। ঠান্ডা ভিতরে যদি গরম গরম রং চা হাইতে দিতাম টিয়ে গাড়ির পাশে দিয়ে টিয়ে তাহলে সেই লেভেল একটা ফিল দিতাম, কিন্তু মন চার কিন্তু দোয়ার নপার। এই মনের আফসোস কান তাকে গেলগো, বেশি ফিল পাইতাম আর বেশি আফসোস করির, আর বেশি একদম বেশি মনত্তন সাত দিক সাত দন তোর দিক ফলর দিককে ডাইরেক্ট 7 দন ন পাই। সো অজ্ঞ যদি 7 দন পাইতাম টঙর দনের চা টিয়ে রং চা হাইতে দিতাম, ইয়ত কি শান্তি লাগতো। এই রং চাওয়ারে বেশি মিস করির, বেশি মিস করির। এক পাশে হারাই কেন যদি রং চা হাইতে দিতাম মনের শান্তি দিতে দিতাম, গাতে কেন গরম আসতো। এখন এত বেশি ঠান্ডা লাগে, কারণ বৃষ্টি ঠান্ডা, এনে বৃষ্টি এটা আবার একটু ঠান্ডা বেশি। তো ব্যাগ কিনে ঠান্ডার পরিমাণ একখানা বাড়তি, ক্লাস ধরি নপারি হান্দি ট্যাঙ্ক বই ট্যাঙ্ক ধরি যারগু ঠান্ডায়, মানে একটা দুঃখত পড়ে গেলাম। আর এক বৃষ্টির ফোড়া পর যে হেলমেটের ডাং আওয়াজর, মানে বড় মানে বৃষ্টির ফোড়া ফাত, তো তার ভিতরে একখানা বৃষ্টি পড়লে তো একখানা ঘন বৃষ্টি হতম পর ফিড়ি রয়, হতন পর আবার বৃষ্টি বাড়ি যেগুই নজন। এখন কিন্তু বৃষ্টি বাড়ি গিয়ে এখন প্রচুর বৃষ্টি হর, তো বৃষ্টি বেশি। এরপর হইলে হিল, তো একখান 7 দোয়ানোর খুব বেশি মিস করির, কোনো 7 দোয়ান নাই। অন্তত পক্ষে একখান হালির অংশ হাত ফেললে শান্তি লাগতো, দুঃখের বিষয় নফায়ের বহুত ক্ষুদো পেটত জিয়ান ফাইয়ান হাইবেলিয়ম এরকম পরিস্থিতি হচ্ছি। দেখা যাক সামনে কি পাই, কিছু পাইনি কোনো হাইবার মতন, অনেক কিছু হয় কি না। তো বৃষ্টি আবার শুরু হয়ে বেশি, এতক্ষণ বৃষ্টি একখান হম আসিল, এখন একটু বৃষ্টি বেশি। দুই পাশের ঘাস এত সুন্দর, রাস্তা এত সুন্দর, হাইটি এটার গাড়ি চালাচ্ছে তারা খুবই ভদ্র, কোনো সাফ নদের চার্জার লাইনে তাইতে যার একদম শৃঙ্খলা খুবই সুন্দর, কোনো ধরনের ঝামেলা নাই। আর দেশের মধ্যে তো হালকা পাতলা আর ছোটো বাইক কলরে ছোটো গাড়ি এগিয়ে চাপ দেয়, বড় গাড়ি কল আর কোনো পাত্তাই নদে। কিন্তু এড়ে এই জিনিসটা ন দেখি যার লাইনত তেতে যার গুই কোনো হরণ দণ্ড পরের কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, খুব সুন্দরভাবে আর গান সাইড দি যার গু ইতার গান সাইড এই ধরনের ঝামেলা একদমই নর। তো এই জিনিসটান ভালো লাগিল, খুব সুন্দরভাবে এদের মানুষ খুবই সভ্য, কোনো কেল্লা আজ পর্যন্ত এতদিনের ভিতরে কোনো জগড়াদাড়ি করতে রাস্তাঘাট এরকম ন দেখি। সো এর মানুষে হতালে হচ্ছে খুবই সভ্য, খুবই ভালো। ম্যাগও অনেক কম দার্জিলিং থেকে, ম্যাগ আছে কিন্তু দার্জিলিং থেকে কম। দার্জিলিং অনেক ম্যাগ। দার্জিলিংয়ে আমরা যতক্ষণ সময় ছিলাম বিকেল থেকে দুপুর থেকে রাত পর্যন্ত, ইভেন পরের দিন আজ সকাল পর্যন্ত, সো সব সময়ই ভর্তি ম্যাগ দেখছি। 1 মিনিটের জন্য খালি ম্যাগ ছিল না, সব সময় ম্যাগ ছিল। সো সেই হিসাবে ম্যাগ দার্জিলিং থেকে এখানে ম্যাগ কম, সেটা তো স্পষ্ট।
বাইকে ওয়েল নাই, তেল একদমই নেই, আমার তেল নিতে হবে। এই হচ্ছে বৃষ্টিতে ভেজা রাইড, অনেকটা বৃষ্টি, তার মধ্যে রাইড করতে হচ্ছে কারণ আমাদের সময় সীমিত। আর এখানে আমরা যে সময় আসছি সব সময় বৃষ্টি, রোদ এখনো অবধি দেখি নাই, সব সময় বৃষ্টি দেখি। তো বসে থাকা মানেই আমাদের টাইম লস, টাকা লস, সব লস, সময় লস, সব কিছুই লস। সো আমাদের থেকে বৃষ্টি হোক বা তুফান, আমাদের থেকে রাইড করতেই হবে, আমাদের যেখানে যেখানে যাওয়ার কথা সেখানে যাইতেই হবে। সো আমরা টাইম নষ্ট করতে পারবো না। সো আমরা বৃষ্টি হোক আর যে হোক না কেন, আমরা আমাদের মতন রাইড করে আমাদের মনের তৃপ্তি মেটানোর জন্য আমরা রাইড করে যাচ্ছি। বারবার হর্ন দিচ্ছে কেন বুঝলাম না, এত হর্ন তো এখানে দেয় না। এই গাড়িটা আমাকে খুবই আগে থেকে হর্ন দিচ্ছে, এত হর্ন কিন্তু এখানে দেয় না। ফার্স্ট টাইম সে আমাকে এত হর্ন দিচ্ছে, আমি ভাবলাম আমার পিছন থেকে কিছু পড়ে যাচ্ছে, সেই জন্য সে আমাকে হর্ন দিয়ে বোঝাচ্ছে। সো ভাবলাম না, সে খুব তাড়া করতেছে, হয়তো তার কোনো এমার্জেন্সি ভাড়া আছে। এখানে এইসব গাড়ি কিন্তু আবার ভাড়া মারে, অনলাইন ভাড়া, পাঠাও রাইড শেয়ার করে। সো হয়তো তার কোনো এমার্জেন্সি আছে, সেই জন্য সে তাড়াহুড়ো করতেছে। এখানে রাস্তার কাজ চলতেছে, এমন এক পরিবেশ, মানুষজন কিচ্ছু নাই, একেবারে কিচ্ছু নেই মানুষজন। ব্রিজটা অনেক ছোট, একটা গাড়ি দিক থেকে আসলে আরেকটা গাড়ি যাইতে পারবে না। সো নিরিবিলি পরিবেশ, দেখুন শিলাপাথর। বান্দর দেখুন রাস্তার মাঝে খাবার খাচ্ছে। অনেকক্ষণ পর একটু রোদের দেখা। কাল বিকেলে একটু রোদ দেখেছি, তার পুরোটা হচ্ছে বৃষ্টি আর মেঘ। আজ একটু রোদ এখন দেখতেছি। কাল অবধি আমি এখন 2000 টাকা তেল অলরেডি শেষ করে ফেলছি। 400 সিসির বাইক, প্রচুর তেল খাচ্ছে। আর আমারটা পুরোনো মডেল,
অনেক আগের বাইক, অনেক চলছে, সো তেল একটু খাবে। আর সাগর যেটা নিছে সেটা হচ্ছে রিসেন্টলি, সেই জন্য তেলের মাইলেজ একটু বেশি পাবে। সে বলছে 25 থেকে 30 মাইলেজ পাবে, আমার মনে হয় না আমি এতটুকু পাচ্ছি হিলে। পাহাড় ধসে গেছে এদিকে, এত মজবুত রেলিং তারপরেও পাহাড় ধস। ইন্ডিয়ার তিস্তা নদীর পাড় থেকে আজকের ভিডিও বিদায় নিয়ে নিচ্ছি। পরের ভিডিও আপনারা দেখার অনুরোধ রইল। ততক্ষণ ভালো থাকবেন, অবশ্যই পরের ভিডিও দেখবেন, আমার সাথে থাকবেন।